আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের সঙ্গে জরুরি কিছু কথা। আপনারা জানেন যে আমি 2021 সাল থেকে এই চ্যানেলটিতে মানবিক কাজের মাধ্যম দিয়েই শুরু করেছিলাম। এখন চলছে, মানবিকই চলছে। তবে এখন ওইভাবে আপনাদের রেসপন্স পাচ্ছি না, সাড়া পাচ্ছি না। তো কেন পাচ্ছি না সেটা আমি আসলে ঠিক বুঝতে পারছি না। আপনারা একটু বলবেন, পরামর্শ দিবেন যে আমার ভিডিও কি আপনাদের সামনে যাচ্ছে না, বা আমার মানবিক ভিডিওর নোটিফিকেশন কি আপনারা পাচ্ছেন না। এই বিষয়টা একটু কমেন্টে যদি জানাতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। তো আমি যদি হুট করে আমার কন্টেন্টের ধরন পাল্টিয়ে ফেলি, তাহলে দেখা যাচ্ছে আপনাদের মনে একটা প্রভাব পড়তে পারে যে আমি কেন মানবিক কাজ বাদ দিয়ে এখন আবার অন্য কোয়ালিটির কন্টেন্টে আসলাম। তো আমি চাচ্ছি না আসলে মানবিক, এই চ্যানেলটা যখন মানবিক হিসাবেই আছে, তখন এখানে আমি অন্য ধরনের কন্টেন্ট আসলে যোগ করতে চাচ্ছি না। মানুষ ওই যে কথায় বলে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর কিছু করার থাকে না। সো আপনারা যদি একটু পরামর্শ দেন বা আমার ভিডিওগুলো আবার গ্রহণ করেন, তাহলে দেখা যাচ্ছে আমি আবারও অসহায় মানুষের পাশে কিন্তু থাকতে পারবো। দেখা যাচ্ছে আমি এখান থেকে যে আমার আর্নিং হয় বা ইনকাম হয় বা আগে হতো, তো এখন যদি এখান থেকে নতুন করে আর্নিং শুরু হয়, তাহলে ম্যাক্সিমাম অর্থই কিন্তু আমি গরিব অসহায়দের পিছনে খরচ করতে পারবো। আর যদি অন্য কোনো কন্টেন্ট এর ভিতরে ঢুকাইতে হয় মানুষের চাহিদা অনুযায়ী, তাহলে তখন তো আর এই চ্যানেলটা আমার মানবিক থাকছে না, আর আমি তখন মানবিক কাজের সঙ্গে জড়িতও না। তখন বিষয়টা কেমন হয়ে গেল না, একটু খারাপ লাগলো না? আবার দেখা যাচ্ছে দুই একজন এটা গ্রহণও করতে পারবে না। তখন সে দেখা যাচ্ছে তার মনের ক্ষোভ মেটাবে যে আপনি মানবিক কাজ করতেন, এখন আবার এইসব ভিডিও দিচ্ছেন। বিষয়টা আসলেই খুবই খারাপ লাগার। যে করবে তারও হয়তো সে খারাপ লাগার কারণ থেকেই করবে, আবার আমি যে পড়বো কমেন্ট গুলো, তাতে আমারও একটু খারাপ লাগবে। তো আমি চাচ্ছি না আসলে যে মানবিক এই কন্টেন্ট থেকে সরে যাই। তো এখন আপনাদের সাপোর্ট ছাড়া আমি তো আগাইতে পারবো না। তো এখন যেহেতু আমার চ্যানেলে 1 লক্ষের উপরে সাবস্ক্রাইবার সংখ্যা আছে বা মেম্বাররা আছে, এই সাবস্ক্রাইবারদের কারণেই কিন্তু আমি সিলভার প্লে বাটনটাও পেয়েছি। কোনো ঝামেলা হয়নি, যেহেতু আমার কন্টেন্ট গুলো একবারে সলিড। মানুষের দুঃখ দুর্দশা নিয়েই হচ্ছে আমার কাজ ছিল, আমার কন্টেন্ট ছিল। সো সেহেতু প্লে বাটন, সিলভার প্লে বাটন পেতে কিন্তু আমার বেগ পেতে হয়নি। জাস্ট 1 লক্ষ পূর্ণ হয়েছে, আমি অ্যাপ্লাই করে দিয়েছি। আমার কিন্তু ইউটিউবের পক্ষ থেকে প্লে বাটন পাঠিয়ে দিয়েছিল। সেটা হয়তো বা আমি রিভিউ করছিলাম ওই সময়। যদি ভিডিও ঘেটে দেখেন তাহলে নিশ্চয়ই সেটা দেখতে পারবেন। কিন্তু এখন এই যে আমি ভিডিও আপলোড করলে, আমি যত ভালো ভিডিও আপলোড করি না কেন, দেখা যাচ্ছে 20টা, 30টা, 40টা, 50টা এরকম ভিউজ হচ্ছে, যেখানে আমার 1 লক্ষের উপরে সাবস্ক্রাইবার সংখ্যা। তাহলে এই 20-50 জন মানুষ যদি দেখে, তাহলে বাকিগুলো কোথায়? বাকিগুলো কি আমার কন্টেন্ট দেখে না, নাকি তারা ইউটিউবেই এখন নাই, এই প্ল্যাটফর্মেই নাই, শুধু তাদের জিমেলটা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছিল, এখন আর আসে না তারা ইউটিউবে। এই বিষয় নিয়ে আর কি আপনাদের সঙ্গে এই কথা ছিল যে কি হচ্ছে, আমার ভিডিওর নোটিফিকেশন কি আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, নাকি আপনাদের কাছে নোটিফিকেশন গেলেও সেটা সরিয়ে দিচ্ছেন, যে ভিডিওটা দেখবো না, ইগনোর করে যাচ্ছেন, কোনটা? যদি এমনটাই হয় তাহলে কিন্তু আমি কন্টেন্টের ধরন পাল্টাতে বাধ্য হব। কারণ ওই যে বলেছি, দেয়ালে পিঠ থেকে গেলে আর কিছু করার থাকে না। যেহেতু একটা ইউটিউব চ্যানেল ছোট থেকে বড় করতে হলে কিন্তু কি কষ্ট একজন ক্রিয়েটরই জানে। হ্যাঁ, একটা বাচ্চা জন্ম হলো, সেই বাচ্চাটা লালন পালন করতে করতে করতে
আস্তে আস্তে বড় হলো। বিষয়টা কিন্তু ইউটিউবের ক্ষেত্রেও এরকম। ছোট জিরো থেকে আপনি একবারে কন্টেন্ট দিতে 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 সাবস্ক্রাইবার বাড়তে 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 দেখা যাচ্ছে আপনার 1 লক্ষ হলো, তারপরে 5 লক্ষ হলো, 1 মিলিয়ন হলো। হ্যাঁ, এইভাবে এইভাবেই কিন্তু। তো এর পিছনে কিন্তু শ্রম দিতে হয়। শ্রম ছাড়া কিন্তু একটা চ্যানেল রাতারাতি বড় হয়ে যায় না। হ্যাঁ, তো এই কারণে আপনারা যদি আমার সাপোর্ট না করেন তাহলে আমি ধরন পাল্টে দিব। কারণ এখানে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে। আজকাল প্রতিযোগিতার বিষয় হয়ে গিয়েছে, আর সবকিছুতেই প্রতিযোগিতা। যেমন আমি বলি, আহ, ইউটিউব এখন ফেসবুকের সঙ্গে একটা টিক্কা দেওয়ার মতন করে তারা বিভিন্ন ফিচার নিয়ে আসছে, এআই এর ফিচার যুক্ত করেছে, তাদের অ্যালগোরিদম সিস্টেম চেঞ্জ করেছে। তারা আগে যে একটা আহ, মানুষ যেমন আগে দেখার ধরন তাদের একরকম ছিল, এখন ধরন অন্যরকম। তো তখন একটা মানবিক ভিডিও দেখলেই মানুষ সেটা দীর্ঘক্ষণ ধরে দেখতো যে ঘটনা কি হয়, এর ভিতরে কি আছে, বা কত টাকা তারে অর্থ দিয়ে সাহায্য করলো। এই যে একটা কিউরিসিটি মানুষের ভিতরে ছিল, তারা কিন্তু লং টার্ম ভিডিও দেখে গিয়েছে। এখন যেহেতু মানুষের ধরন পাল্টেছে, মানুষের এত ধৈর্য নেই, তাই তারা কন্টেন্ট দেখার ধরনটাও পাল্টেছে। তো এই কারণে বললাম যে এই যে আমাকে ভালোবেসে, আমার ভিডিওকে ভালোবেসে যে 1 লক্ষের উপরের মানুষ আমার চ্যানেলটায় সদস্য হলেন, তারা তো নিয়মিত ভিডিওগুলো দেখবেন বলেই সাবস্ক্রাইব করেছেন। কারণ একটা জিনিস যখন ভালো লাগে, সেই ভালো লাগার থেকেই কিন্তু আপনার চ্যানেলের সদস্য হয় বা আপনার সঙ্গে যুক্ত থাকে। তো এখন আপনাদের আসলে মাইন্ড সেট আপটা কেমন হয়ে গেছে আমি ঠিক বুঝলাম না। ওই যে বললাম, আপনারা কি ইউটিউব প্ল্যাটফর্মেই নেই, নাকি এখন মানবিক ভিডিও দেখেন না, আপনাদের ধরন পাল্টেছে? এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন কমেন্টে, তাহলে কিন্তু আমি পরিষ্কার হয়ে যেতে পারতাম যে আমার এখন কি করা উচিত। তো আমি চাচ্ছি না মানবিক কাজটা ছাড়তে, আমি চাচ্ছি যে গরিব অসহায়দের পাশেই থাকবো, তাদেরকে যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা করব, এবং আমার এখান থেকে যদি হিউজ পরিমাণ ইনকাম হয় তাহলে সেই ইনকামের ম্যাক্সিমামই কিন্তু আমি অসহায়দের পিছনে ব্যয় করব। এটা আমি কথা দিচ্ছি। শুধু আপনারা একটু সাপোর্ট করেন, ভিডিওগুলো দেখে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, শেয়ার করেন। এইগুলো করলেই কিন্তু আপনি আমার পাশে থাকা হয়ে গেল। অতএব ভালো কাজের অংশগ্রহণ আপনিও করে ফেললেন। শুধু আমি একাই না, আমি যে ভিডিও ধারণ করছি অসহায় মানুষের, শুধু ক্রেডিট যে আমারই থাকবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি কমেন্ট করলেন, লাইক দিলেন, শেয়ার করলেন, আপনিও কিন্তু এর থেকে ক্রেডিট নিলেন। মানে ভালো কাজে অংশগ্রহণ করেছেন, মানে আপনি একজন ভালো মানুষ, ভালো কাজকে আপনি সমর্থন করছেন। তাই না? বিষয়টা কিন্তু এরকম। তাই ভিডিওটা আর লং করছি না, আসলে মানুষের ধৈর্য নাই এখন। আমি যেটা মনে করছিলাম বিষয়টা আসলে এরকম না। এখন মানুষের কন্টেন্ট দেখার ধরন পাল্টেছে। দেখি, যদি রেসপন্স ওইভাবে না পাই তাহলে আমার ভিন্ন দিকেই হাঁটতে হবে, কিছু করার নেই। কারণ ওই যে বললাম যে আমি অর্থ খরচ করে মানবিক ভিডিও তৈরি করব, সেখানে যদি ভিউজ না হয় তাহলে দেখা যাচ্ছে একটা সময় আমি নিঃশেষ হয়ে যাব। তাই না? সবাই কিন্তু যায়, কথায় বলে না ওই যে আহ রাজার ভান্ডারও কিন্তু সেখান থেকে নিতে নিতে একসময় শেষ হয়ে যায়। সো মানুষের ক্ষেত্রে তো, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকম হওয়াটাই স্বাভাবিক। আমি আমার আহ ব্যক্তিগত অর্থ দিয়ে কতদিনই বা চালাইতে পারবো এই কাজ, তাই না? সো এখান থেকে যদি ইনকাম না হয় তাহলে তো চালানো সম্ভব না। আর এখান থেকে ইনকাম হলে দেখা যাচ্ছে তার ম্যাক্সিমামই আমি মানুষের, অসহায় মানুষের পিছনে ব্যয় করতে পারতাম। এই আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন, একটা লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য তো মন থেকে আমার সব সময় দোয়া থাকে এবং থাকবে। আপনারা ভিডিও না দেখলেও থাকবে, আপনারা ভিডিও দেখলেও থাকবে। তবে দিন শেষে কথা একটাই, যে আমার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে কিন্তু আমাকে সাপোর্ট দিতে হবে। তা না হলে একজনই শুধু ভালো কাজ করে গেল, মানুষকে ভালোবেসে গেল, আর অপরজন মানুষ ইগনোর করলো, তাহলে কিন্তু ওই ভালোবাসা বেশি দিন টিকে না। হ্যাঁ, সো এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।